সকালে চলে গেলেই থানায় মাধুরী আসে। মাধুরী পুলিশ অফিসারকে কিছু ইনফরমেশন দেয়। মাধুরী মহারাজের দিকে তাকাতেই মাধুরীর চোখ বেয়ে জল ঝরতে থাকে। মহারাজ অন্যদিক ফিরে দাঁড়িয়ে আছে বলে মাধুরীকে দেখতে পায়নি। মাধুরীকে দেখে খুব উতলা লাগছিল। মহারাজের এমন কষ্ট সে তো চায়নি। মাধুরীর দেওয়া ইনফরমেশন থেকেই এইবার পুলিশ সোম প্রিয়াঙ্কার মুখোশ খুলবে। এদিকে দেখা যায় সকলেই বাড়িতে ফিরে এসেছে। পূর্ণিমা উতলা হয়ে সদর দরজার সামনে যায়, বারবার মহারাজকে খুঁজতে থাকে। পূর্ণিমা সুবিনয়ের কাছে এসে বলে, কি গো, মহারাজ কোথায়? মহারাজ আসেনি? কি হলো বলছো না কেন? মহারাজ কোথায়? ও বুঝেছি, লকআপ থেকে বের হয়ে আবারও বনের মোষ তাড়াতে গেছে, তাই না? সুবিনয় বলে, হ্যাঁ ঠিকই তো বলেছ। যেই ছেলেটা সকলের জন্য স্যাক্রিফাইস করে সে তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ায়। সকলের জন্য স্যাক্রিফাইস করাকে তুমি মোষ তাড়ানো বলছো? পূর্ণিমা বলে, তার মানে মহারাজ লকআপ থেকে ছাড়া পায়নি? পূজা বলে, না মা, উনি ছাড়া পাননি। তবে হ্যাঁ, আমরা কিছুতেই আপনার বড় ছেলে আর বড় বৌমার ষড়যন্ত্রের কাছে হার মানব না। তখনই দেখা যায় সোম প্রিয়াঙ্কা এসেছে। সোম প্রিয়াঙ্কা শপিং করতে গিয়েছিল, দুজনের হাত ভর্তি শপিং ব্যাগ। পূজা বলে, বাহ, আপনারা তো বেশ ভালোই আছেন দেখছি। সোম বলে, আমরা হঠাৎ খারাপ থাকতে যাব কেন? বাড়িতে কেউ কি মারা গেছে যে শোক পালন করব? পূর্ণিমা এসে সোমকে বলে, হ্যাঁ রে, তুই কি বললি? বাড়িতে কেউ মারা গেছে মানে কি বলতে চাইছিস তুই? তখনই প্রিয়াঙ্কা বলে, সোনা, আমার না বড্ড মাথা ধরেছে, আমি নিজের ঘরে গেলাম। পূর্ণিমা বলে, এই দাঁড়াও, কালকেও তোমাকে আমি প্রশ্ন করেছিলাম, মাথা ধরেছে বলে তুমি কাল এড়িয়ে গিয়েছিলে, আজ তোমাকে উত্তর দিতেই হবে। প্রিয়াঙ্কা বলে, মা, আপনার যা কিছু জানার আছে আপনার মেজ বৌমার থেকে জেনে নিন না। আর মা, আপনি হয়তো কষ্ট পাবেন, কিন্তু শুনতে খারাপ লাগলো সত্যি কথা, আপনার মেজ ছেলে একজন ফ্রড। এই বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়।